আজকের এই ভিডিওটি দেখার পরে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হবে ইউটিউবার। আপনারা থাম্বনেলে কিন্তু ঠিকই দেখেছেন। আজকের এই ভিডিওটি যে যে দেখবে প্রত্যেকে হতে পারবে একজন সাকসেসফুল ইউটিউবার। বর্তমান সময়ে এসে সকল মানুষের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য ইনকামের উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। এই প্ল্যাটফর্মে সকল ক্যাটাগরি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যেমন একজন কৃষক চাইলে তার চাষাবাদের অভিজ্ঞতাকে ইউটিউবে শেয়ার করে চাষাবাদের পদ্ধতিকে ইউটিউবে শেয়ার করার মাধ্যমে প্রতি মাসে আর্ন করতে পারেন। এবং একজন গৃহিণী চাইলে তার রান্নার রেসিপিকে ইউটিউবে শেয়ার করার মাধ্যমে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। ঠিক তেমনি সকল বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা যায়। ইউটিউবের অডিয়েন্সদের সাথে ভিডিও শেয়ার করার মাধ্যমে প্রত্যেক মাসে কিন্তু ইনকাম করার একটি বিশাল সুযোগ রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে। তাহলে দেরি কিসের, এক্ষুনি চলে যান একটি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে ফেলেন। ওয়েট, কারণ ইউটিউব জার্নিতে সাকসেস পাওয়াটা, ইউটিউবে সফলতা পাওয়াটা এত সোজা কোনো ব্যাপার না। যদি এত ইজি কোনো ব্যাপার হতো ইউটিউবের সফলতা পাওয়াটা, তাহলে দেশের প্রত্যেকটা মানুষই কিন্তু ইউটিউবার হয়ে যেত এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারতো। আপনি যদি আজকের এই ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখতে পারেন, আই হোপ আপনার ইউটিউব জার্নিকে সাকসেসফুল জার্নি হিসেবে গড়ে তুলতে অনেকটাই হেল্প করবে আজকের এই ভিডিওটি। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইউটিউব জার্নিটা স্টার্ট করা থেকে শুরু করে ইউটিউবের সফলতা পাওয়া পর্যন্ত মাস্ট বি যে পদক্ষেপগুলো নিতে হবে, তার মধ্যে অন্যতম 5টি পদক্ষেপ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সো যার জন্য আজকের এই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন। তো গাইস, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি এই চ্যানেলে নিউ অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো নাম্বার 1 হচ্ছে ক্যাটাগরি নির্ধারণ। একজন ইউটিউবার হিসেবে নিজেকে গড়ে তোলার আগে নির্ধারণ করুন আপনার ক্যাটাগরি। দ্যাট মিন্স আপনার চ্যানেলের বিষয়। এখন হয়তো আপনি ভাবতেছেন আপনি কোন ধরনের বিষয় নির্ধারণ করবেন বা কি ধরনের বিষয় নিয়ে কাজ করলে আপনার জন্য ভালো হবে। আপনি যদি এই চিন্তাটা করে থাকেন, তাহলে সেই চিন্তাটা এক্ষুনি বাদ দিয়ে আপনি চিন্তা করতে থাকেন আপনি কোন বিষয়টার মধ্যে সবচাইতে বেশি পারদর্শী, কোন বিষয়টার মধ্যে আপনি সবচাইতে এক্সপার্ট, এবং আপনি যে বিষয়টার উপর সবচাইতে বেশি এক্সপার্ট ওই বিষয়টাকে আপনি ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করুন। ধরুন আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করুন, সো আপনার ঘোরাঘুরির মধ্যে কিছু ইন্টারেস্টিং কিছু মুহূর্ত ভিডিও করে ইউটিউবে যদি ব্লগ হিসেবে শেয়ার করেন, তাহলে আপনি প্রতি মাসে আর্ন করতে পারবেন ইউটিউব থেকে, এবং এই ব্লগই হতে পারে আপনার চ্যানেলের জন্য ক্যাটাগরি। বাট আপনি যদি তা না করে আপনার যখন যা মন চায় তা করবেন, ইউটিউবে যখন যা ইচ্ছা তা আপলোড করবেন, তাহলে ইউটিউবে সফলতা পাওয়াটা আপনার জন্য নয়। এরপর নাম্বার 2 হচ্ছে অডিয়েন্স সিলেক্ট। ফার্স্ট অফ অল ক্যাটাগরি নির্ধারণ করার পরে আপনি ওই ক্যাটাগরির উপর ভিত্তি করে একটি চ্যানেল ক্রিয়েট করে নিলেন, এবং ওই চ্যানেলটি খোলার পরে আপনাকে জানতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা এবং কত বছর বয়সী লোকের জন্য আপনার ভিডিওগুলো আপনি মেক করবেন, এবং আপনার ভিডিওর বিষয়বস্তুটা কতটা উপকারী হবে একজন অডিয়েন্সের জন্য। এবং আপনাকে এটাও জানতে হবে যে আপনার অডিয়েন্সরা আপনার কাছ থেকে কি কি জানতে চায় বা আপনার থেকে কি দেখতে চায়, তাদের কোন বিষয়টা পছন্দ আর কোন বিষয়টা পছন্দ না সেটা জানার চেষ্টা করতে হবে আপনাকে। সঠিক অডিয়েন্স বেছে নেওয়ার মাধ্যমে সফলতার দিক দিয়ে এক ধাপ এগিয়ে যাওয়া যায়, যার কারণে আমাদের সঠিক অডিয়েন্সটা টার্গেট করা মাস্ট বি ইম্পর্টেন্ট। এরপর নাম্বার 3 হচ্ছে ক্রিয়েটিভিটি। জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তো ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে যদি আপনাকে সাকসেস পেতে হয়, তাহলে আপনাকে হতে হবে একজন ক্রিয়েটিভ অথবা সৃজনশীল মানুষ। আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন ওই চ্যানেলে মজাদার এবং ইউনিক ভিডিও আপলোড করতে হবে। এছাড়াও আপনার ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু শুট দেখাতে হবে যে শুটগুলো দেখে অডিয়েন্সরা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার আগ্রহ করে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ভিডিওর মধ্যে যদি অডিয়েন্সরা ভালো কিছু পেয়ে থাকে, তবেই কিন্তু আপনার পরবর্তী ভিডিও পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। এরপর নাম্বার 4 হচ্ছে লেন্থ। আপনার ভিডিওর ডিউরেশনটাকে কমিয়ে আনতে হবে, অর্থাৎ আপনার ভিডিওর সময়টাকে আপনাকে কমিয়ে আনতে হবে, কারণ বর্তমান সময়ে মানুষের কাছে সময় সবচাইতে মূল্যবান জিনিস, যার কারণে আপনার ভিডিওর সময় সংক্ষিপ্ত করাটা অনেক বেশি জরুরি। ফলে আপনার দর্শকরা আপনার ভিডিও দেখতে বিরক্তি বোধ করবে না। একটা জিনিস খেয়াল করলেই দেখতে পাবেন আপনারা, যে ভিডিওটার টাইম সবচাইতে সংক্ষিপ্ত, যে ভিডিওটা ছোট্ট, ওই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে পারে। আর একটি ভিডিওতে ভিউজ জেনারেট করা মানে ওই ভিডিও থেকে কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইবারও জেনারেট করা যায়। এবং এটির সাথে অন্য একটি বিষয় যুক্ত করেছে, সেটি হচ্ছে সম্প্রীতির ট্রেন্ড। আপনার ক্যাটাগরির মধ্যে যে ভিডিওগুলো ট্রেন্ডে থাকে
ওই ভিডিওগুলো আপনাকে সর্বপ্রথম মেক করতে হবে, এরপরে ইউটিউবে সর্বপ্রথম সবার আগে কিন্তু আপলোড করতে হবে, যার ফলে আপনি অনেক বেশি ভিউজ জেনারেট করতে পারবেন এবং অনেক বেশি জনপ্রিয়তা পাবেন। এরপর সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার 5, পেশেন্স, আই মিন ধৈর্য। আপনি যদি মনে করেন আপনি একটি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে 10 থেকে 20টা ভিডিও আপলোড করে আপনার চ্যানেলকে গ্রো করে নেবেন বা আপনি সফলতা পেয়ে যাবেন, এরকম মন মানসিকতা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে কষ্ট করে ইউটিউব চ্যানেলটাও খোলার কোনো দরকার নাই। আপনি আসলে ইউটিউবে সাকসেস পাবেন না, আপনি সাকসেস পাবেন হচ্ছে ঘুমের স্বপ্নে। তো আপনি ইউটিউবে চ্যানেল ক্রিয়েট না করে চাইলে ঘুমাতে পারেন। আর যদি আপনার কাছে ধৈর্যের মতো মহৎ গুণটি থেকে থাকে, তবে আপনি আজ না হোক একদিন না একদিন সাকসেস পাবেনই ইনশাআল্লাহ। সো গাইস, এটি ছিল আজকের এই ভিডিওর মূল কাহিনী। এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি ভিডিওতে লাইক দিবেন, এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।